পুলিশের যে অস্ত্র, এই অস্ত্র ওঠানোর আমরা আজকের যারা দায়িত্ব আছে তাদের সহ আজকে আমরা আর্মি ভাইদের এবং যারা নিয়োজিত আছে অস্ত্র উদ্ধার করার জন্য নালি, এই অস্ত্রগুলোই জামাত, বিএনপি, জঙ্গিবাদরা আজকে এই অস্ত্র দিয়েই তারা স্বাধীনতা মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করবে, স্বাধীনতা মুক্তিযোদ্ধার মানুষকে হত্যা করবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করবে। আমরা এই আশঙ্কা করছি এই লুটটার অস্ত্রগুলো যাতে তারা রিকভারি করে আবার আমাদের সকলে জানমালের নিরাপত্তা দিতে পারে যত হবে। আর্মি আমাদের প্রতিপক্ষ না। আমরা বলেছি একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, এটা অকাঙ্ক্ষিত। আমরা দুঃখ প্রকাশ করেছি। আর্মি এখানে যে লেফটেন্যান্ট কর্নেল সাহেবের নেতৃত্বে যারা আছে, আমার সেক্রেটারি সহ আমাদের জেলা আওয়ামী লীগের আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং আমাদের ভাই থানা প্রেসিডেন্ট, সেক্রেটারি, পৌর প্রেসিডেন্ট কাশিনী, প্রেসিডেন্ট চৌধুরী, পার্শ্ববর্তী ইউনিয়ন চেয়ারম্যান সহ কাশিনী আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা আসিফ নজরুল সে কি করেছে, একটা ছাত্র সংগঠন আজকে যারা উপদেষ্টা দুজন তরুণকে নিয়েছে, সেই আজকে বৈষম্য ছাত্র নেতা তাদের কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তারা কিন্তু আজকে আমাদের ইউনুস সাহেবের এবং যেটা আসিফ নজরুল একটা ছাত্র সংগঠনের তারা নেতা, এর থেকে প্রমাণ হচ্ছে তারা এইটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশে আন্তর্জাতিক আমেরিকা এটা করেছে। শপথের মধ্য থেকে সারা দেশের মানুষ আজকে মাঠে নেমেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের এই আগস্ট মাস জাতীয় শোকের মাস, আমরা এই বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আমরা সকাল 10:30টার মধ্যে দিয়ে আমাদের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কোরআন খতম আমরা চলছে এবং কাঙ্গালি বছর দোয়ার আলোচনার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে।